সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন মানুষ হচ্ছে হানিফ ভাই, যে গরিব দুঃখী এবং অসহায় মানুষদের নিয়ে কাজ করে একেবারে প্রান্তিক লেভেলে। বের হন। ময়মনসিংহ জেলার জামালপুরের পরে আগে বুঝে আছেন ভাই, কি অবস্থা ভাই? লোকপত্র। ভালো আছেন ভাই? আছি ভাই, ইনশাআল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ভাই। আসতে কষ্ট হয় নাই তো নাকি? না না না, কি অবস্থা? এই যাচ্ছে আর কি। মনটা খুব মানে খুবই ভারাক্রান্ত। মানে ভালো না? না, একবারে টোটালি ভালো না। কেন ভাই? আজকে মেডিকেলে মাত্র একজনকে 20,000 টাকা দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা একই পরিবারের দুইটা সন্তান, আচ্ছা পুরো শরীর পচা, আচ্ছা আচ্ছা রে, কোরআনের হাফেজ। আচ্ছা। মানে এই যে আমার মামা এবং আমার ছোট ভাই দেখছে ওরা, মানে সুদা কান্না করে দিই, ভিতরে আমার জোর আগে যায়। মানে কিছু নাই আসলে, আমাদের ভিতরে আর কিছু নাই। তখন বললাম যে যারা এই যে বলে যে ভিডিও করে কেন টাকা দাও, অনেকগুলো টাকা দিছি, 2 মাস যাবত চিকিৎসা করে দিছি অলরেডি। হ্যাঁ আজকে আরো 20,000 দিলাম, তো প্রায় ওনার পিছনে আমার 80-90,000 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো দেও এসে তোমরা যে ভিডিও কেউ তো দিবে না, কেউ দিবে না, হ্যাঁ? কাই সমালোচনাই করবে, সমালোচনা করে। রোলটা পাল্লা কমাই না করে। কাজ করি যে সমালোচনা বেশি, কিন্তু সমালোচনা সেটার মধ্যে কেউ নাই। কেউ নাই। দেখেন। তবে এগুলো দেখা যাবে না আসলে, এই তো কান দেওয়া যাবে না। কান দেওয়া যাবে না। আমরা ভালো বলে কাজ করতেছি, এটাই বাস্তব, এটাই করা লাগবে আসলে। এটাই করা লাগবে। এখন এই যে আমি মামারে বললাম যে জীবনে তো বহু টাকা কামাইছি, মামা বলতেছে দিয়ে দেন না 1 লাখ টাকা আমার ইয়া থেকে। আমি মনে তো মানে না। কয়, আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমাদেরকে যদি কেউ খবর দেয় নেয়, তে আমরা যদি মানে খুব খারাপ যদি অবস্থা দেখি, তা আমরা তো এমনি তো মায়া মহব্বত লাগে। মানবিক যারা কাজ করে তারা তো আপনার মায়া মহব্বত জড়াইয়া যা, নাহলে মানবিক কাজ করতে পারবে না, করতে পারবে না, সেটাই করতে পারবে না। করতে পারবে না। আবেগ লাগবে, আবেগ লাগবে। একজন মানুষকে দেখলে তার প্রতি একটা ফিলিংস লাগবে যে না, সে কষ্টে আছে। কষ্টে আছে, এটা ছাড়া মানবিক কাজ করা সম্ভব না। মানবিক কাজ করা বাংলাদেশে সম্ভব না। বহুত ইউটিউবার আছে, হ্যাঁ, বহুত আছে। হ্যাঁ, কয়জন করে এই কাজ? কজন করে? ভাই অনেকে কিন্তু দালামারি করে শেষ করে লাইছে, অনেক কিছু করতেছে। হ্যাঁ, যারা মানবিক কাজ করতেছে এরা কিন্তু কিছু করতে পারছে না, এরা তো যা পাচ্ছে তার চেয়ে বেশি দিচ্ছে। তাহলে এই যে আপনি একটু একটু কথা বললেন না, যে উনাকে দেখে মায়া লাগছে, ঠিক আছে, মায়া অনেক লাগছে। কিছু মায়ের চোখের পানি আটকাতে পারবেন না। টাকা দিয়ে আসছেন। আপনি ওই জায়গায় যান, আপনি নিজেকে কন্ট্রোল করাই। আমি আজকে আমার থেকে বলতেছি যে আমার কেন নাই টাকা। আমার ক্যামেরাম্যান কিন্তু সে আচ্ছা। আমার ক্যামেরা ধরতে জায়গা না করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি কথা, যে আজকে আমার পকেটে টাকা নাই কেন, আমিও তো দিতে পারতাম থাকলে। তো আপনাকে ধন্যবাদ ভাই, আপনি যে প্রত্যন্ত অঞ্চল থেকে যে কাজগুলা মানে করতেছেন, যেগুলো তুলে নিয়ে আসতেছেন, এগুলাকে আমি মন থেকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা হয়তো চাকরির জন্য এখনো যাইতে পারতেছি না, তবে আমারও ইচ্ছা আছে আমি একটা সময়ে হয়তো বৃদ্ধকালটা বা ইয়াং এর আরেকটু পরেই হয়তো চলে যাবো আর কি। দেখেন, চট্টগ্রামে আসছি, কোথায় আসছি, খাইছি না খাইছি, এই বাড়িতে বারবার হ্যাঁ আমাকে ফোন দিয়ে খবর লইতেছে। দেখেন কতটুকু ভালোবাসা। হ্যাঁ, জুয়েল ভাই আসলে সাদা মনের মানুষ। হ্যাঁ, আর উনি তো ময়মনসিংহেরই, ঠিক আর আছে, উনি তো ময়মনসিংহেরই, জামালপুরের। জামালপুরের সন্তান, দোয়া করবেন আর কি ভাই। আর আমি হইলাম ময়মনসিংহ তারাকান্দা সন্তান। সমস্যা না, আমাদের বিভাগ তো একটাই। আর বিভাগে একটাই। একটা ছিল এক সময়, ভাগ হয়েছে। রাগ হয়েছে। যাই হোক জুয়েল ভাই, ভাই খুশি তো আজকে? হ্যাঁ ভাই, কি বলেন ভাই, অনেক অনেক খুশি ভাই, অনেক খুশি ভাই। আচ্ছা চলেন যাই, সামনে যাই। আচ্ছা হ্যাঁ। আসসালামু আলাইকুম।